আরে বাবা, কলকাতা সিনেমা জগৎটা আমি খুব কাছ থেকে দেখেছি, আমাকে এইসব শেখাবি না। হ্যাঁ, আর শোন, ওই যে এই যে হিরোইন আরে যেটা বলছিলাম, ওই হিরোইন টিরোইন না, তারা এমন কিছু দেখতে নয়, পুরোটাই না মেকআপ মেকআপ, বুঝলি? আচ্ছা, তোর সেই গুনগুন এখনো জয়াক করে? আরো না পল্টুদা, কেন ওর ব্যথা জায়গাটায় আঘাত দিচ্ছ বলো তো? আরে বাবা, এতে হাসার কি হলো? হ্যাঁ, আমি নিজেই যোগাযোগ বন্ধ করে দিয়েছি, আর তা না হলে ও সোজা নৈহাটিতেই চলে আসতো। আচ্ছা, কেন করলি না যোগাযোগ? অলক্ষীর জন্য? ওই বাবা, অলক্ষের জন্য কেন হবে? আসলে আসলে গুনগুনকে আমার বাড়িতে কেউ পছন্দ করতো না। আচ্ছা, বাড়ির লোকজন তো অলক্ষীকে পছন্দ করে, তাহলে কি করবি রে? এবার বল। টোপাই, এই টোপাই, এদিকে শোন তো, তোর ছোটকা কোথায়? আমার ছোটকা মুখার্জি বাড়ির সামনে বেঞ্চে আড্ডা মারছে। বেঞ্চে আড্ডা মারছে? আর এখানে যে আরতিটা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই যা। এই শোনো পল্টুদা, আমি কলকাতা দেখেছি, ওখানে নিজেরাই দেখে শুনে বিয়ে থা করে। বাড়ির লোক অলক্ষীকে পছন্দ করে বলে আমাকেও পছন্দ করতে হবে, তার তো কোনো মানে নেই। জানি তো আমাকে তোমার পছন্দ নয়, আর হবেটাই বা কি করে? আমি যে সব সময় ঠিক কথা বলি। আরতিটা দেখলে না, এখানে বেঞ্চে বসে আড্ডা মারছো। নাও, তাপটা নাও। দাদু জানলে না খুব বকা খেতে। নাও, তোমরাও নাও, নাও। এই কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এই চল এখান থেকে, আর কাজ দেখাতে হবে না। আরে বাবা, ওরা তাপটা নেবে না। এদিকে এদিকে এদিকে, সব কিছুতে হিরো করি না, চল এখান থেকে। আমার ভালো শাড়ি পরে সাজগোজ করা হয়েছে। সাজলাম কোথায়? তোমার দেওয়া শাড়ি পরেছি, এত কষ্ট করে আদায় করলাম, পরবো না? এই চ চ চ, এখান থেকে চল চল, কোনো কথা বলবি না, চল চল ঘরে চল, দুধ তাই। চল এখান থেকে। আমাদের বিষ্টু বাবু তবে না আমাদের না, তোর বাবা আমার দাদা সত্যি পৃথিবী খেয়ে ফেলতো একবার। আগে ঘোষণা করতে রে। হ্যাঁ, তাহলে রসগোল্লা প্রতিযোগিতায় সিধু জাটার বিরুদ্ধে প্রবল রসগোল্লা খেয়ে জয়লাভ করলেন অনিমেষ মজুমদার। আমার বাবা বলছে আমার বাবা, ওর বাবা। এবার তাহলে জিতলোকে আমার বাবা আবার কে? এবার ইয়েতে জিতলোকে আমার বাবা আবার কে? কি মাঝে বাবা, আমি বলেছিলাম না জিতে দেখিয়ে দেবো, আমি জিতে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ বিদেশ, বিদেশ বলছি বেরিয়ে আয়। আরে শিক্ষিত ছেলেটা বলছি, এই তো এসছি। কি ব্যাপারটা কি? বলছি প্রতিযোগিতায় তো গেলি না। হ্যাঁ দেখ, আমি জিতে চলে এসছি। তাতে এত হইচই কিসের? বাবা জানো তো, বড় জেঠু রসগোল্লা প্রতিযোগিতায় জিতেছে। আরে ছোটবেলায় অঙ্কের খাতায় রসগোল্লা পেতাম, তাই নিয়ে তুই ঠাট্টা করতিস। এখন সেই রসগোল্লাগুলো প্রাইজ হয়ে আমার কাছে ফিরে ফিরে এসছে। সত্যি বাপু, বলিহারি তোমাকে, একটু তুই রসগোল্লা খেতে শিখলেও পার থেকেও কাজে দিত। দাদাকে সুন্দর বংশের মুখ উজ্জ্বল করলে না, তুমি সারাটা পুজো বই মুখে বসে রইলি, মুখ থেকে অন্ধকার। ওসব নন ইন্টেলেকচুয়াল প্রতিযোগিতার মধ্যে বিদেশ মাস্টার নেই। হ্যাঁ,
কোথায় কুইজ করো, ধাঁধা প্রতিযোগিতা করো, তা না রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতা। ওমা 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 ঠাকুরপো, দাদা যেটা জিতেছেন সেটা খেয়ে আমাদের পেট ভরবে, কিন্তু তোমার এই প্রশ্নের উত্তর দিয়ে যে কাপ আর মেডেল পাবে তা খেয়ে কি আমাদের পেট ভরবে? ঠিক তাই, বড় জেঠু এই প্রতিযোগিতা জিততে অনেক বুদ্ধি খাটাতে হয়েছে, আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তো সবার বুদ্ধির কদর তো তুমি করতে পারবে, তোমার মাথার ভেতরে যে কি আছে সে তো আমি জানি। কেন হিংসায় জ্বলছিস বিদেশ? বলছি খাতো দেখি 50টা রসগোল্লা। নাক টিপে দম বন্ধ করে কোট করে গিলে নিতে হয়, বিষম লাগলেই কিন্তু আউট। বলবেন না দাদা, ওসব কথা আর ওকে বলবেন না, ওসব ওর মাথাতেও ঢুকবে না। ও শুধু জানে ওই পরীক্ষার খাতায় ভুরি ভুরি নম্বর পেলে বোধহয় জীবনের সব কিছু হয়। রসগোল্লা টপাটপ খেতেও যে মাথার বুদ্ধি লাগে সেটা ও জানে না। দেখাও তো দেখি পটাপট 4খানা রসগোল্লা 1 মিনিটের মধ্যে খেয়ে কেমন পারো। ছোট দাদু তাহলে হয়ে যা। হ্যালো হ্যালো হ্যালো, কার্গিল বাড়িতে প্রতিযোগিতা তুঙ্গে। এবার আপনাদের সামনে 1 মিনিটের মধ্যে 4টে রসগোল্লা খেয়ে বুদ্ধির পরিচয় দেবে ছোট দাদু। হাততালি। হ্যাঁ, কি দেশে বাস করছি, রসগোল্লা খেয়ে বুদ্ধির পরিচয় দিতে হয়? সারাটা জীবন যে খাতায় বড় বড় রসগোল্লা পেলো, সে আজকে হঠাৎ হিরো হয়ে গেল, আর আমি সারাটা জীবন পড়াশোনা করে বড় বড় প্রাইজ আনলাম, আজ আমি কিনা হিরো? চুপ করো, টাইম দেখছি। রেডি স্টেডি অ্যান্ড গো। হ্যাঁ, ছি 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 ছি, টপাটপ দুটো খেতে না খেতে বিষম, এই বুদ্ধি নিয়ে মাস্টারি। ওমা ওমা ওমা, হেরে গেলে তো ঠাকুরপো। থাক 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 বাবা, কিন্তু তুমি মেনে নাও না যে বড় জেঠু আমাদের বাড়ির হিরো। তাহলে টোপাই কার্গিল বাড়ির মান রাখলো কে? অনিমেষ মজুমদার আবারকে। তাহলে কার্গিল বাড়ির মান রাখলো কে? অনিমেষ মজুমদার আবারকে। আরে আর এমন কি ব্যাপার, আমি এখনো 50টা রসগোল্লা খেয়ে নিতে পারি। শাট আপ! এইরকম একটা নন ইন্টেলেকচুয়াল প্রতিযোগিতা এই মুহূর্তে বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, আমি এর বিরুদ্ধে আন্দোলন শুরু করছি এই সপ্তমীর রাতে, এটাই আমার প্রথম ঘোষণা। তাহলে কার্গিল বাড়ির মান রাখলো কে? অনিমেষ মজুমদার আবারকে। কার্গিল বাড়ির মান রাখলো কে? অনিমেষ মজুমদার আবারকে। কি ভেবেছো কি তোমরা? হ্যাঁ, মনে আছে মা দুর্গা অসুর বধ করেছিলেন? অলওয়েজ সামথিং অর দি আদার গোয়িং অন ইন আওয়ার পাম। যাও, এখান থেকে যাও, নলে মেজেটির আসপটি দিয়ে তোমাদের কেটে রেখে দেবো। বাবু আও লাদা বাবু, নন্দু সবকা বন্ধু। আও 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 আও। আরে চলো কি দাদা, এবার অসুর বধ হলো বলে। সংসার সুখের হয় রমণীর গুণে,